আসসালামু আলাইকুম। আজকে আমরা ইন্টিগ্রেশনের একটা ইন্টারেস্টিং টাইপ দেখব। তো সেটা হচ্ছে যে আমাদের একটা রাশি দেওয়া থাকে, যদি ইন্টিগ্রেশনের রাশি, সেই রাশিতে আহ, একটা অংশ থাকবে যেটাকে ডিফারেন্সিয়েট করলে এই যে পাশে যে গুণ করা অবস্থায় যে রাশিটা আছে সেটা পাবো। তাহলে এমন ক্ষেত্রে আমরা যে রাশিটাকে ডিফারেন্সিয়েট করব সেটাকে জেড ধরে নিব। আশা করি বুঝতে পারছো। আর যদি নাও বুঝো আমরা এক্সাম্পল দিয়ে দেখবো। এখানে দেখো tan x আছে, তো tan x কে আমরা যদি ডিফারেন্সিয়েট করি আমরা sec স্কয়ার x পাই। তাহলে tan x কে আমরা z ধরবো। তাহলে আমরা কি করব, tan x ইকুয়াল টু z ধরবো। তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করব আমরা। তাহলে tan x কে ডিফারেন্সিয়েট করলে হয় sec স্কয়ার x, এখানে হচ্ছে dx, এরকম হয় আসলে dz বাই dx। এই dx টা এভাবে গুণ হয়ে গেল, তাহলে sec স্কয়ার x dx ইকুয়াল টু dz। তাহলে কি বললাম, যেটাকে ডিফারেন্সিয়েট করলে পাশের যেটা পাবো, যে রাশিটা পাবো সেইটাকে যদি এমন হয় তাহলে সেটাকে জেড ধরবো। তাহলে এখানে আমরা tan x কে জেড ধরলাম। তাহলে কি হয়, tan x কে জেড ধরলে হয় এই যে জেড কিউব। আর sec স্কয়ার x dx মানে কি, dz। dz এবার এটাকে ডিফারেন্সিয়েট ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেট করলে কি হয়, আমরা জানি যে ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx, এটাকে ইন্টিগ্রেট করলে কি হয়, x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1। এটা হচ্ছে ওই ফরম্যাটে আসছে। তাহলে আমরা ইন্টিগ্রেশন z কিউব আছে, তার মানে কি z টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4 প্লাস c। তাহলে z এর মান কত, z ইকুয়াল টু ধরছি আমরা tan, তাহলে tan টু দি পাওয়ার 4x ডিভাইডেড বাই 4 প্লাস c। এটাই হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন রেজাল্ট। আমরা আজকে এই টাইপের বিভিন্ন ম্যাথ দেখব যেগুলো হচ্ছে প্রিভিয়াস ইয়ারে ভার্সিটিতে আসছে। ওকে ওকে, আমরা এবার এই ম্যাথটা সলভ করব। যে দেওয়া আছে ইন্টিগ্রেশন লিমিট 0 টু 1 x e টু দি পাওয়ার x স্কয়ার dx। এটা আমরা কিভাবে করব, তো দেখি। আমরা e টু দি পাওয়ার x স্কয়ার, এখানে যদি আমরা x স্কয়ার কে z ধরবো তাহলে কি হবে, x স্কয়ার কে ডিফারেন্সিয়েট করব 2x dx ইকুয়াল টু dz পাই। তাহলে দেখো এখানে হচ্ছে x dx আছে, এক্সট্রা লাগবে 2। তাহলে এই 2 আনার জন্য আমরা এখানে একটু 2 গুণ করে দিব। তাহলে 2x ই টু দি পাওয়ার, একটু ইয়ে করে লিখি, ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার 2x dx। এখানে 2x লিখছি ব্যালেন্স করার জন্য, এখানে হাফ দিব। তাহলে হাফ। এবার দেখি ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, এটাকে আমরা এক্স স্কোয়ারকে আমরা জেড ধরছি তাই না। তাহলে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার মানে জেড, জেড 2x dx মানে হচ্ছে dz। তাহলে আমরা কি জানি, ই টু দি পাওয়ার জেড কে আমরা যদি ডিফারেন্সিয়েট করি ই টু দি পাওয়ার জেড হয়। তাহলে হাফ ই টু দি পাওয়ার জেড হবে, আর লিমিটটা বসে যাবে 0 টু 1। তাহলে এবার আমরা লিমিটটা বসাই, ই টু দি পাওয়ার 1 মাইনাস ই টু দি পাওয়ার 0। সামথিং টু দি পাওয়ার 0 মানে কত, সামথিং টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1। তাহলে হাফ ই মাইনাস 1, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ম্যাথটা সুন্দর না? তো এই ধরনের ম্যাথ কিন্তু এমসিকিউ তে এসে থাকে। তো আমরা এভাবে সলভ করব এগুলা। আচ্ছা, এবার আমরা এই ম্যাথটা দেখব। এখানে কি আছে, ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার x প্লাস ই টু দি পাওয়ার মাইনাস x হোল স্কয়ার। তো এটা আমরা কিভাবে করতে পারি, এটা হচ্ছে আমরা এখানে ই টু দি পাওয়ার 2x দিয়ে গুণ করব লব আর হরকে। ই টু দি পাওয়ার 2x কেন করব একটু পরে বলতেছি। ই টু দি পাওয়ার 2x ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার 2x ইনটু ই টু দি পাওয়ার x প্লাস ই টু দি পাওয়ার মাইনাস x হোল স্কয়ার। এখানে স্কয়ার আছে তাই না। তো এখন দেখি এটাকে আমরা লিখতে পারি না, ই টু দি পাওয়ার 2x, এটাকে আমরা লিখতে পারি ই টু দি পাওয়ার x স্কয়ার। এটাকে এভাবে লেখা যায় তাই না। তাহলে এটাকে একবারে আমরা লিখবো হচ্ছে ই টু দি পাওয়ার x ইনটু ই টু দি পাওয়ার x প্লাস ই টু দি পাওয়ার মাইনাস x ইনটু ই টু দি পাওয়ার x হোল স্কয়ার dx। এটাকে আমরা একবারে গুণ করে দিলাম, আর কি ই টু দি পাওয়ার x কে ভিতরে ঢুকায় বা গুণ করে দিলাম, আর 2x টা এভাবে স্কয়ার আকারে আসলো এখানে। তাহলে এবার আমরা কি লিখতে পারি, এই যে ই টু দি পাওয়ার x ইনটু ই টু দি পাওয়ার x মানে কি হয়, ই টু দি পাওয়ার 2x ডিভাইডেড বাই, এটা হয় ই টু দি পাওয়ার 2x, আর এটা ই টু দি পাওয়ার x, ই টু দি পাওয়ার এক্স মাইনাস এক্স কাটাকাটি হয়ে যায়, তাহলে প্লাস 1 হয়, প্লাস 1 হোল স্কয়ার ডিএক্স। এটা এভাবে আমরা লিখতে পারি। এবার আমরা যদি একটা কাজ করি, আচ্ছা এবার আমরা কি করব, এবার হচ্ছে আমরা এখানে ই টু দি পাওয়ার 2x আছে, তাহলে আমরা সামনে একটু 2 নিব, 2 ই টু দি পাওয়ার 2x dx ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার 2x প্লাস 1 হোল স্কয়ার। কেন নিব 2, সরি এখানে 2 না হাফ নিব। কেন নিব, কারণ হচ্ছে দেখো আমরা ই টু দি পাওয়ার 2x প্লাস 1 এটাকে যদি আমরা z ধরি তাহলে কি হয়, ই টু দি পাওয়ার 2x প্লাস 1 ই টু দি পাওয়ার 2x প্লাস 1, এটাকে যদি আমরা z ধরি তাহলে আমরা কি পাই, ই টু দি পাওয়ার 2x কে ডিফারেন্সিয়েট করব ই টু দি পাওয়ার 2x, আবার 2x কে ডিফারেন্সিয়েট করলে হয় 2 dx
ইকুয়াল টু ডিজেড। এই যে এটাকে ডিফারেন্সিয়েট করলে এটা আসে, টুটা সামনে আসে, এটা আনার জন্য আমরা এখানে হাফ দিয়ে গুণ করলাম আর কি, ব্যালেন্স করলাম। তাহলে এবার দেখো কি হয়, হাফ ইন্টিগ্রেশন 2e⁻2x dx মানে কি dz, আর e⁻2x প্লাস 1 ইকুয়াল টু আমরা z ধরছি, তাহলে z স্কয়ার। তাহলে এবার আমরা ইন্টিগ্রেট করতে পারবো না, এই যে ইন্টিগ্রেশন 1/x স্কয়ার dx এই টাইপের ফরম্যাট। তাহলে এটার ইন্টিগ্রেশন কি হয়, -1/x, অর্থাৎ এই যে -1/z প্লাস c, অর্থাৎ এটা কি লিখবো আমরা, মাইনাস হাফ z ইকুয়াল টু কি ধরছি, এই যে e⁻2x প্লাস 1 প্লাস c। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বোঝা গেল? এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। তো এই ধরনের ম্যাথ কিন্তু পরীক্ষায় আসে ভার্সিটি অ্যাডমিশন টেস্টে আমাদের, তো আমরা এগুলো একটু ভালো করে প্র্যাকটিস করব। আমরা নেক্সট আরো কিছু ম্যাথ দেখি। ওকে, এবার আমাদের একটা ম্যাথ দেওয়া আছে, ইন্টিগ্রেশন 0 টু 1 tan ইনভার্স x ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার dx। এটা আমরা কিভাবে করব? তো দেখো, tan ইনভার্স x কে আমরা যদি ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা কি পাই, 1/1 প্লাস x স্কয়ার পাই। তাহলে আমরা tan ইনভার্স x কে আমরা z ধরবো, তাহলে আমাদের কি হয়, tan ইনভার্স x কে ডিফারেন্সিয়েট করো, 1/1 প্লাস x স্কয়ার dx ইকুয়াল টু dz। আচ্ছা, এবার যেহেতু আমরা z tan ইনভার্স x কে z এ রিপ্লেস করলাম, তাহলে আমাদের লিমিটটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে, তাই না? তাহলে x এর মান যখন 0 হয়, এই যে x ইকুয়াল টু যখন 0 হয়, তাহলে z এর মান কত, x ইকুয়াল টু 0 বসাও, tan কতর মান 0, tan কতর মান 0 আমরা জানি, tan কি বলে, এখানে x ইকুয়াল টু আমরা যদি 0 বসাই তাহলে আমরা কি পাবো, তাহলে আমরা 0 পাবো, z ইকুয়াল টু 0 পাবো, তাই না? tan ইনভার্স 0 মানে z ইকুয়াল টু 0। x এর মান যদি আমরা 1 বসাই, tan ইনভার্স কতর মান 1, π/4, তাহলে z এর মান পাবো π/4। দেখো, আমরা যেহেতু একটা এই যে tan ইনভার্স কে z দ্বারা রিপ্লেস করছি, তাহলে আমাদের লিমিটটাও চেঞ্জ হয়ে যাবে, এই চেঞ্জ লিমিটটা আমাদেরকে এভাবে বসাতে হবে। তাহলে আমরা কি করব, আমরা ফার্স্টে যে ম্যাথটা দেখছিলাম ওইখানে আমরা কি বলে মানটা কিন্তু চেঞ্জ হয় নাই, আমরা যে লিমিট বসাবো যে লিমিটটা চেঞ্জ যদি করি তাহলে লিমিটের কোনো চেঞ্জ হয় না, এই জন্য আমরা দেখাইনি। তো আমরা টেস্ট করে দেখবো আর কি লিমিটটা চেঞ্জ হয় কিনা। আচ্ছা, আমরা জাস্ট যেটা ধরলাম সেটাই মানটা বসাই, দেখবো লিমিটটা চেঞ্জ হয়েছে কিনা। আচ্ছা, তাহলে আমরা এবার কি পাই, 0 যখন বসাবো z এর মান 0, আর 1 এর জায়গায় পাবো হচ্ছে আমরা π/4, তাই না? তাহলে এবার হচ্ছে tan ইনভার্স x মান আমরা z ধরছি, আর 1/1 প্লাস x স্কয়ার dx মানে কি ধরছি, হয় dz হয়, তাই না? তাহলে এবার z কে ডিফারেন্স ইন্টিগ্রেট করো, কি হয়, z স্কয়ার ডিভাইডেড বাই 2। এবার এখানে লিমিট বসাইতে হবে, কত লিমিট বসাবো, 0 টু π/4। তাহলে এখন আমরা মান বসাবো, তাহলে π/4 স্কয়ার বাই 2 মাইনাস 0 বসাইলে তো 0ই হবে, তাই না? তাহলে 0, তাহলে কি হয়, π/4 π স্কয়ার, এখানে 16, নিচে 16 গুণ 2 মানে 32, 32। তাহলে π স্কয়ার বাই 32 এটাই হবে আমাদের অ্যান্সার। বোঝা গেল? আশা করি সবাই বুঝতে পারছো। আচ্ছা, এবার আমাদের একটা ম্যাথ দেওয়া আছে, ইন্টিগ্রেশন 0 টু 1 লিমিট x dx ডিভাইডেড বাই 1 প্লাস x টু দি পাওয়ার 4। এটা আমরা কিভাবে করব? তাহলে দেখো, এটা হচ্ছে 0 টু 1, এখানে x আছে, তাহলে x dx থাকলো, এটা কি আমরা লিখতে পারি 1 প্লাস x স্কয়ার হোল স্কয়ার, এটা আমরা লিখতে পারি, তাই না? এবার যদি আমরা x স্কয়ার কে z ধরি তাহলে কি পাই, 2x dx ইকুয়াল টু dz পাই, তাই না? এই যে 2x dx, এখানে শুধু x আছে, তাহলে এখানে আমাকে 2 নিতে হবে, এই 2 এর সাথে ব্যালেন্স করতে হলে এখানে হাফ দিয়ে গুণ করতে হবে। বোঝা গেল? ওকে, তাহলে এবার আমরা কি পাই, হাফ, লিমিট বসাবো 0 টু 1, 2x dx মানে হচ্ছে dz এখানে, আর 1 প্লাস x স্কয়ার মানে ধরছি আমরা z, আর এই স্কয়ার আছে তাহলে z স্কয়ার। এটা আবার কিসের মতো লাগতেছে, এই যে ইন্টিগ্রেশন dz বাই 1 প্লাস z স্কয়ার, এটার মানে কি, এই যে ইন্টিগ্রেশন 1 প্লাস x স্কয়ার dx মানে কি tan ইনভার্স x আমরা পাইছি। আমরা যদি এই ধরনের ম্যাথ মানে এই ধরনের ফর্মুলা ভুলে যাই, তাহলে আমরা ডিফারেন্সিয়েশন জানি, tan ইনভার্স x কে ডিফারেন্সিয়েট করলে 1/1 প্লাস x স্কয়ার হয়, তাহলে 1/1 প্লাস x স্কয়ার কে ইন্টিগ্রেট করলে আমরা tan ইনভার্স x পাই। আমরা এই ধরনের যে শর্টকাট আছে, তারপরে আরো ট্রিক্স আছে, এই ধরনের ট্রিক যদি আমরা শিখতে চাই ভার্সিটি অ্যাডমিশনে, তাহলে আমাদের তোমরা আমাদের কোর্সে ভর্তি হতে পারো। আমি কোর্সের ডিটেলস তোমাদেরকে জানিয়ে দিব পরে, হ্যাঁ? তো আজকে আমরা দেখি
এই কোর্সটা কিন্তু শুধুমাত্র বলে রাখি যারা সেকেন্ড টাইমার অ্যাডমিশন দিচ্ছ তাদের জন্য খুবই উপকারী হবে। আর যারা হচ্ছে তোমরা 25 ব্যাচ পরীক্ষা দিয়ে সামনে অ্যাডমিশনের প্রস্তুতি নিবা, ভার্সিটি অ্যাডমিশনের প্রস্তুতি, তারা আমাদের সাথে নিতে পারো। ওকে, তাহলে দেখি আমরা এবার দেখো এই যে হাফ, এটাকে ইকুয়ালটা আমরা কি লিখতে পারি, tan ইনভার্স জেড লিখতে পারি। লিমিট বসাইতে পারি কি 0 to 1। এবার আমরা মান বসাই, tan ইনভার্স 1, জেড এর মান বসাবো কত, tan ইনভার্স 1, তাই না? তাহলে tan ইন এই যেরকম tan ইনভার্স 1 মাইনাস tan ইনভার্স 0, তাহলে tan কতর মান 1, π/4 এর মান 1, এটা তো 0ই হয়, তাহলে অ্যান্সার হবে π/8। এটাই হবে আমাদের অ্যান্সার। বোঝা গেল? এই ধরনের ম্যাথগুলা কিন্তু এমসিকিউতে আসে। দেখো সবাই অ্যাডমিশনের একটা মানে ম্যাক্সিমাম পোলাপানের ভয় কিন্তু ম্যাথে, যে ম্যাথের এমসিকিউ গুলা হয়তো টাইমে পারবো না বা কিভাবে করব। তো এই ম্যাথ যদি তুমি একটু ভালো করে করো, বিশেষ করে অ্যাডমিশনের ক্ষেত্রে তুমি যদি ম্যাথে একটু ভালো দক্ষ থাকো, তাহলে কিন্তু অনেক অন্যদের থেকে তুমি আগাই থাকবা। আর আমাদের এই ভার্সিটি অ্যাডমিশন কোর্সে তোমাদেরকে 4টা সাবজেক্টই পড়ানো হবে, আমরা দুইজন তোমাদেরকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি 4টা সাবজেক্টই কভার করে দিব। কোনো সাবজেক্ট নিয়ে টেনশন করা লাগবে না, তোমরা আমাদের সাথে এই ভার্সিটি অ্যাডমিশন প্রস্তুতিটা নিতে পারো। এবার আমাদের একটা ম্যাথ দেওয়া আছে, ইন্টিগ্রেশন লিমিট 0 to 1 ln x plus 1 ডিভাইডেড বাই x plus 1 dx। এটাকে আমরা কিভাবে সলভ করব? তাহলে দেখো ln x plus 1 এটাকে যদি আমরা z ধরি, তাহলে এটাকে আমরা ডিফারেন্সিয়েট করব, তাহলে কি পাই, এই যে 1 ডিভাইডেড বাই 1 প্লাস 1 ডিভাইডেড বাই x plus 1, x plus 1 কে আবার ডিফারেন্সিয়েট করো 1 হয়, তাহলে আর লিখলাম না, তাহলে dx dz। যেহেতু আমরা এই যে x কে z দ্বারা রিপ্লেস করছি, তাহলে লিমিটটাও চেঞ্জ হয়ে যাবে। এর আগের ম্যাথটাও কিন্তু সেম, z ইকুয়াল টু আমরা কি ধরছিলাম, সরি x স্কয়ার ইকুয়াল টু z ধরছিলাম, তাহলে x এর জায়গায় 0 বসাবা, z এর মান 0, x এর মান 1 হলে z এর মান 1, লিমিটটা যা আছে তাই থাকে, বাট এখানে চেঞ্জ হবে। তাহলে এখানে কিভাবে টেস্ট করব আমরা, x এর মান আমাদের যখন 0, এই যে 0 লিমিট আছে, x এর মান যদি 0 বসাই তাহলে কি হয়, ln 1 হয়, ln 1 এর মান আমরা জানি 0, তাহলে তখন z ইকুয়াল টু 0, তাই না? x এর মান যদি আমরা 1 বসাই তাহলে z এর মান কত হবে, ln 1 প্লাস 1 মানে ln 2 হবে। তাহলে লিমিটটা আগে চেঞ্জ করে নিব, এই যে 0 টু ln 2। আচ্ছা, ln x প্লাস 1 এটাকে আমরা z ধরছি, আর এই যে 1 প্লাস 1 বাই x প্লাস 1 dx এটার মানে হচ্ছে dz, তাই না? তাহলে এবার আমরা ইন্টিগ্রেশন z dz এটাকে ইন্টিগ্রেট করব, তাহলে কি পাবো, z স্কয়ার ডিভাইডেড বাই 2 0 টু ln বাই 2 ln 2। তাহলে এবার আমরা মান বসাই, এই যে হাফ ln 2 স্কয়ার, তাই না? এই যে ln 2 তার মাথায় স্কয়ার, এই যে ln 2 স্কয়ার মাইনাস 0, এখানে 0 বসালে 0 হয়ে যাবে। ওকে, তাহলে আমাদের রেজাল্টটা কত আসে, এই যে আমরা লিখতে পারি হাফ ln 2 হোল স্কয়ার। এটাই কিন্তু আমাদের অ্যান্সার, এটাই আমাদের অপশনে আছে এবং এটাই হবে আমাদের এই ম্যাথের অ্যান্সার। বোঝা গেল? এই ধরনের ম্যাথগুলা তোমাদেরকে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। আমি আরেকটা ম্যাথ দেখাচ্ছি, আজকে লাস্ট ম্যাথ। তোমরা যদি কোনো এই ইন্টিগ্রেশনের ম্যাথগুলা করতে কোনো সমস্যা হয় সেটা আমাকে জানাবা। আর এই ফ্রি ক্লাসগুলা দিচ্ছি কিন্তু তোমাদের ভালোর জন্যই। তোমরা যদি এগুলা দেখো তাহলে বুঝতে পারবা যে কোন ধরনের ম্যাথ আসে ভার্সিটিতে এবং কিভাবে সলভ করতে হয় এমসিকিউ গুলা। আমাদের একটা ম্যাথ দেওয়া আছে এখন, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার m tan ইনভার্স x ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার। তাহলে আমরা tan ইনভার্স x কে যদি z ধরি তাহলে কি পাবো, এই যে tan ইনভার্স x কে ডিফারেন্সিয়েট করো 1 বাই 1 প্লাস x স্কয়ার dx ইকুয়াল টু dz লিখতে পারি। তাহলে আমরা কি লিখবো, e টু দি পাওয়ার m tan ইনভার্স x মানে হচ্ছে z, আর 1 বাই 1 প্লাস x স্কয়ার dx মানে হচ্ছে dz। তাহলে এবার এটাকে আমরা কি করব, ইন্টিগ্রেট করব। তাহলে এই যে ই টু দি পাওয়ার এম জেড, দেখো আমরা জানি কি ই টু দি পাওয়ার এক্স কে ইন্টিগ্রেট করলে হয় ই টু দি পাওয়ার এক্স, আর ই টু দি পাওয়ার এম এক্স কে আমরা আগে যদি ভুলে যাই তাকে ডিফারেন্সিয়েট করে নিব। ডিফারেন্সিয়েট করলে কি হয়, এম ই টু দি পাওয়ার এম এক্স হয়। এবার এই এমটা এই পাশে আসলো, অর্থাৎ ই টু দি পাওয়ার এম এক্স কে যদি ডিফারেন্স ইন্টিগ্রেট করতে হয় তাহলে ই টু দি পাওয়ার এম এক্সই হবে। ডিফারেন্স এবার mx কে ডিফারেন্সিয়েট করব আলাদা করে, তাহলে কত হয়, উপরে যেটা আছে সেটাকে ডিফারেন্সিয়েট করব, mx m হয়, mx কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে m হয়, যে মানটা পাবো সেটা দিয়ে ভাগ করে দিব, তাহলে 1 বাই m ই টু দি পাওয়ার mx। বোঝা গেল? তাহলে এটা রেজাল্ট কত হবে, 1 বাই m ই টু দি পাওয়ার mz প্লাস c। এবার আমরা z এর মানটা বসাই দিব, ই টু দি পাওয়ার m, z ইকুয়াল টু কত ধরছি,
tan ইনভার্স এক্স প্লাস সি, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, এটাই অপশনে আছে, এটাই হবে অ্যান্সার। বোঝা গেল? তো আজকের ক্লাস এই পর্যন্ত। ক্লাসটা কেমন লাগছে তোমরা জানাবা। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ওকে, টাটা।